তাহলে যুগে যুগে একদল মহিলা নেত্রী জন্ম হয়, তৈরি হয় ইসলামের বন্ধুত্ব করার জন্য নয়, ইসলামকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। যুগে যুগে কিন্তু উম্মে জামিল তৈরি হচ্ছে। হাসিনা শব্দের অর্থ হলো উম্মে জামিল। হাসিনা মানে কি? সৌন্দর্য। হাসিনাতুন শুধু সৌন্দর্য নয়, সৌন্দর্যের মাও। উম্মে জামিল আর হাসিনা একই জিনিস। হাসিনার আর একটা আরবি হচ্ছে সমর্থবোধক আরবি। শোনেন না, সমর্থবোধক। সমর্থবোধক আরবি থাকে কিন্তু, বাংলার মধ্যে সমর্থবোধক আছে, বাংলার মধ্যেও কিন্তু সমর্থবোধক আছে। এক শব্দ দিয়ে এই জিনিস বোঝানো হলো, ওই জিনিসটা আর এক শব্দ দিয়েও বোঝানো হয়। রবি, শশী, সূর্য সবগুলো কি? রবি মানে সূর্য, শশী মানে সূর্য, আবার সূর্য মানেও সূর্য, আরো নাম আছে সূর্যের। এটা হচ্ছে সমর্থবোধক শব্দ, মানে একটা বস্তুকে বোঝানো। হ্যাঁ, অনেকগুলো শব্দ দিয়ে একটা জিনিস বোঝানো হয়। উম্মে জামিল যে শব্দ, হাসিনাও সেই শব্দ। তাই বলে কি বাংলাদেশের সবগুলো হাসিনা খারাপ? না। সবগুলো উম্মে জামিল কি খারাপ ছিল? না। কিন্তু কেমনে কেমনে দুই ফেরাউনের কি হয়ে গেছে? মিল হয়ে গেছে। লেডি ফেরাউন ওরাও ছিল, এটাও লেডি ফেরাউন। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন তার স্ত্রীকে আমি জাহান্নামে ঢুকাবো। কেন? হাম্মালাতাল হাতাব, সে বহন করতেছিল। এটা হলো গন্ডগোল বহন করে বেড়াচ্ছিল, মানে সোগোলামি ক্যাসাল গণ লাগাই দেওয়ার জন্য সেই বুদ্ধি মাথা দিলে ঘুরতেছিল। এরও একটা বহন, মানে এক জায়গায় বসলি তারা করছিল কি খোবা, তুমি তো কোনো কিছু উদ্দেশ্য ছাড়া আসো না। বলছে কমো কি, ওই অমুক দিনে তোকে যে গাল ফাটছে ও সহ্য করা কঠিন। এলে কথা আমার মুখত আসে না, বুঝেননি কথা? এইভাবে ওই খেপে কি ওর আমি কি এত বড় ক্ষতি করে তোমাকে গাল ফাটবে, হ্যাঁ শুরু হয়ে গেল। ওই বস থেকে কুটনি পুরি দেখেছে, যাক ক্যাসাল জোরে লাগুক, দু চারটা মুক্তি হোক, বিকালবেলা আমার স্বামী পাঠাবো, যাও মীমাংসা করে দিয়ে আসো, খানিক টাকা নিয়ে এসো। মানে কি রকম শয়তানি করে এক রাজনীতিটাই ছিল মানুষকে জিম্মি করে পেট চলান, পেট আর পকেট ভরান। কথা কি বুঝতে পারছেন? এই কয়েকটা অপরাধের জন্য আল্লাহ তাআলা তাকে ঘৃণা করলেন এবং জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত। আবুল আহাবের সাথে সে জাহান্নামী হবে। ফি জিদহা হাবলুম মিন মাসাদ, খেজুরের পাকানো রশি তার গলার মধ্যে ছিল। সে খড়ি কাটে, খড়ির বোঝা কপালতে এভাবে দিচ্ছিল, দড়িটা দিয়ে পিছনে বোঝা থাকছিল। তা আল্লাহ যেদিন মারবে, এই কথাটা তাফসিরে আসছে। এটা একটা বর্ণনা, এটাই একমাত্র নয়, আরও বর্ণনা আছে। 2-3টা বর্ণনার মধ্যে এটা একটা বর্ণনা, যে রশিটা কপাল থেকে কি একটা কারণে এই মাথায় এরম করছে, ওইটা ধাম করে পিছনে চলে গেছে। এমন চলে গেছে ইচ্ছা করলে হাত দিয়ে কিন্তু হাতটা মুহূর্তের মতো অবশ হয়ে গেছে। কামটা কে ঘটাছে? মানে ওটি জিভে বাইর করে মরে ওটি শেষ। সেটা কি হলো? খেজুরের পাকানো দড়ির ফাঁস লাগে। মানে এই পাকানো দড়ি দিয়ে ওই কাঁটাযুক্ত গাছের ডালপালা ব্যান্ডেলে আসিচ্ছিল তা কষ্ট দেওয়ার জন্য। তো নবী তো হত্যা হয়নি, আল্লাহ ওই দড়ি দিয়ে এক মারিছে। মানে যে দড়ি পাকালো ইসলামের মানুষগুলোকে হত্যা করার জন্য, সেই দড়ি দেয় মহিলাটাকে আল্লাহ তাআলা কি করে দিলেন? বিদায় করে দিলেন। এর থেকে আমরা কি শিখলাম? যে শুধু পুরুষরাই ইসলামের ক্ষতি করেনি, যুগে যুগে একদল মহিলারাও ইসলামের সর্বনাশ করে চলে গেছে। আর একটা অর্থ হলো যে তার গলার মধ্যে রশি লাগানো ছিল। রশি বলতে এখানে বোঝানো হতো যে সবসময় সে সোনার গহনা পরে থাকতো। ওর কাছে ছিল সোনার গহনা, আর আল্লাহ ওটা বুঝাবার যা বললো যে ওটা হলো ফাঁসির দড়ি লেগে ঘুরতেছে। মাসাদ শব্দের অর্থ হলো ফাঁসির দড়ি। মাসাদ শব্দের অর্থ কি? ফাঁসির দড়ি। আল্লাহ তাআলা এখানে আয়াত দিয়ে বুঝলেন যে আবুল আহাবের স্ত্রী তো ফাঁসির দড়ি গালা দিয়েই ঘুরতেছে, ওই দড়ি দিয়ে ওকে মারা হবে। আবুল আহাবের বউ মনে করতেছিল কোনটি আমার দড়ি, আমার গাল সোনার গহনা, হার বোঝাই করা, তো ফাঁসির দড়ি হবে কে? আমার কথা বোঝেন নেই? আল্লাহ তাআলা বললেন যে তুমি যে সম্পদের মধ্যে আসো, যে ক্ষমতার মধ্যে আসো, যে সম্মানের মধ্যে আসো, আমার কোরআনের বিরুদ্ধে লাগার কারণে, আমার ইসলামের বিরুদ্ধে লাগার কারণে
তোমার ওই বড়লোকি, ওই সম্পদ, ওই সোনাদানা, এগুলোকেই তোমার মরার ফাঁদ বানায় দেবো আমি। ঠিক। এগুলোর মধ্যে তোমাকে মেরে দেবো। ঠিক। আমার কথা বুঝেছেন কি? যে টাকার পাহাড় তৈরি করেছ, যে ক্ষমতার পাহাড় তৈরি করেছ, এগুলোর মধ্যেই তোমাকে আমি পিষা মারবো। তাহলে এগুলো তো তৈরি করছো তুমি ইসলামকে ডুবাবার জন্য। আজকে দেখেন, জামাত শিবিরকে যখন হত্যা করা হচ্ছিল তখন অনেক কোটিপতিরা হাসিনা সরকারকে টাকা বসাইতেছে যে আমাদের টাকা নিয়ে যান, তাও এইগুলো মৌলবি মারার কাজ শেষ হলো। বলেন তো, সেই কোটিপতিরা আজ বাংলাদেশেই আছে, তারা কিন্তু তাদের সম্পদ দিয়ে হাসিনাকে ধরে রাখতে পারেনি। এই সূরা দ্বারা শিক্ষা পাওয়া গেল, যা কোনো ব্যক্তি যদি ইসলামের পথে মাটি কামড়ে পড়ে থাকে, আল্লাহ তাকেই ময়দানে টিকে রাখে। অবশ্যই। আর যারা ইসলামের এই বাহককে, ইসলামের এই ধারকটাকে, ইসলামের এই দাওয়াতদাতাকে, ইসলামের এই আন্দোলনকারীকে যারা নির্মূল করতে চায়, নিঃশেষ করতে চায়, তারাই একসময় আল্লাহর টার্গেটে কি হয়ে যায়? নির্মূল হয়ে যায়। এই সৎ সাহস আমাদের বুকে থাকতে হবে কিনা? জোরে কর। থাকতে হবে, অবশ্যই। এই সৎ সাহস আমাদের বুকে থাকতে হবে। থাকতে হবে।